হেই হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগে বুঝতেই পারছেন যে আমি আজকে ধান কাটতে যাচ্ছি, সেহেতু আমি রেডি হয়ে ধান কাটতে চলে যাচ্ছি। আর আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন কি কি সাথে মোকাবেলা হচ্ছে। আশা করি আমার সাথে থাকলে অনেক কিছু দেখতে পারবেন। আর আজকের আমার ধান কাটার ভিডিওটার সাথে জড়িত থাকলে আপনাদেরকে অনেক অনেক কাজ শিখিয়ে দিতে পারবো। আর চলে আসছি আমি এদিকে ধান কাটতে চলে যাচ্ছি, সাথে আছে আমার একটা বন্ধু, তার নাম মছুয়ারিপন। তাকে নিয়ে যাচ্ছি যেহেতু সবসময় আমার সাথে থাকে, ক্যামেরা ট্যামেরা ধরে তাকে নিয়ে আমার সব কিছুই করা হয়। সে হলো আমার একটা বন্ধু, তাকে নিয়ে আর কিচ্ছু বলার নেই, অনেক কিছুই করে থাকে। তারপরে চলে আসছি আমার ক্ষেতের সামনে। ক্ষেতের সামনে আসার পরেই আমি দেখছি সেদিকে যেতে হলে একটা বিচড়া পার হইতে হবে। তো বিচড়াটা পার হয়েই আমি যাব, তার জন্য আমি এদিকে কষ্ট করে একটু যাচ্ছি। বেড়াটা পার হলে আমি চলে যাব আমার ধান ক্ষেতের সামনে। তো একটু কষ্ট হচ্ছে, তবুও আমি এদিকে পার হয়ে যেতে হবে আমার খেতে। তো চলেন খেতে যাওয়া যাক। তারপরে খেতে আসার পরে দেখতে পাচ্ছি এখানে বাবা আছে, মা আছে, আরও আমার একটা ভাই, ছোটো ভাই সাগর, সেও ধান কাটছে। তো তাকে দেখে আমার খুব ভালো লাগলো, সে কাজে একটু খুব মনোযোগী। ধন্যবাদ তাকে আমার পক্ষ থেকে, অনেক অনেক ভালো ভালো কাজ করে থাকে। তারপরে চলে আসছি আমি অনেক ধান কাটছি, কারণ আমার ক্ষেতটা শেষ করতে হবে। ক্ষেতটা শেষ করলে আমাকে এই ছুটিটা পাইতে হবে, কারণ ছুটি পাচ্ছি না, কতদিন থেকে অনেক বিজি হয়ে গেছি। যেহেতু খেতে ধান কাটা হচ্ছে সেহেতু অনেক বিজি, তার কারণে খুব স্পিডে ধান কাটতে হচ্ছে। ধান কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেলেও কিচ্ছু করার না, নিজের ধান নিজেকে কাটতে হবে। আর এইভাবে কাটতে কাটতে অনেক সময় চলে গেল। তারপরে চলে আসছি ভাত খাইতে। তো এখানে ভাত আনা হয়ে গেছে, সেহেতু এখন আমি ভাত খাবো। আপনারা আমার সাথে থাকেন, হয়তো খাইতে পারবেন না, দেখতে পারবেন। আপনাদেরকে দেখাই কি তরকারি। এটা হলো ডাল আর আলু ভাজি। কিচ্ছু করার নাই, গরিব মানুষ, খাইতে হবে, বাঁচতে হবে। বাঁচলে তো কাজ করতেই হবে, কাজ করে বাঁচতে হবে, এটাই জীবন। এখানে বসে বসে ভাবছি একা একা খাবো। সাথে যে ছিল বন্ধু একজন, সেও চলে গেল বাসায়। কিচ্ছু করার নেই, একা একা খাইতে হবে। তারপরে চলে আসছি খাওয়ার জন্য রেডি। একটু হাত মুখ ধুয়ে নিলাম, হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য রেডি হচ্ছি। একটু পানি খেয়ে নিই, তারপরে খাবো। আর রোদে কাজ করলে তো গলা এমনিতে শুকিয়ে যায়, তার জন্য আগে পানি খেলাম, এখন ভাত খাবো। আপনারা আমার সাথে খাইতে চাইলে আসতে পারেন। মিস্টেক করলে লস হবে আপনাদের, আর না খাইলে আমার একটু বেশি হবে। তাই পেট ভরে খাওয়ার জন্য বসছি। পেট ভরে খাইতে হবে, কারণ সারাদিন কাজ করছি। পেট ভরে খাইতে হবে, আরও কাজ করতে হবে, খাওয়ার পরে আরও কাজ করতে হবে। আর আমার খাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন, কারণ আমি স্পিডে খাইলাম, আপনাদেরকে দেখাইলাম কিভাবে আমি খাই। তারপরে দেখি বাবা মা এদিকে কাজ করছে। বাবা মা কাজ করছে, তাদেরকে দেখে অনেক ভালো লাগছে আমার, কারণ ওদের সাথে কাজ করতে অনেক ভালো লাগে আমার। আর বিশেষ করে আমি কখনো ওদের সামনে ভিডিও করি না, কারণ ওরা দেখলে যদি কিছু বলে দিই, তার জন্য আমি আড়ালে আড়ালে ভিডিও করি। তারপরে কি করবো আর ভাই, ছোট ভাই একজন চলে আসছে ঘাস কাটতে। তাকে বললাম ঘাসগুলো কেটে নিয়ে যাও, আমার ধানের মাঝখানে অনেক ঘাস হয়ে গেছিলো, সেই জন্য তাকে ডাক দিয়ে বলছি ভাই এখানে ঘাস আছে, কাটে নিয়ে যাও। তারপরে কাটছি, আর ভাবছি যে ধানটা এতক্ষণ কাটলাম আর কি করব, চলে যাওয়ার বিষয়টা নিয়ে ভাবছি, কারণ অনেক সময় কাজ করছি, তার জন্য একটু ভাবছি চলে যাব। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে গেলে আপনারা শুনবেন না। তাই আমার কথাগুলো ভালো না লাগলে কিচ্ছু করার নাই ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।